স্টার নিউজে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রাশিদুল ইসলাম রাজু। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজারে, যে বাজারটি নারায়ণগঞ্জের অন্যতম পাইকারি বাজার হিসেবে পরিচিত এবং এই বাজারটিতে নারায়ণগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ এখানে বাজার করতে এসে থাকেন। আমরা আজ এই বাজারে এসে যেমনটা দেখতে পাচ্ছি যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে শাকসবজির দাম অপরিবর্তিত থাকলেও ক্রেতার চাপ তুলনামূলক কম রয়েছে। আমি আপনাদের বাজারের যদি বর্তমান চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা অনেকটাই কিন্তু অলস সময় তারা পার করছেন এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এই বাজারটি মূলত পাইকারি বাজার হয়, ফজরের পর থেকেই এখানে ক্রেতাদের প্রচুর চাপ থাকে। তবে গত কয়েকদিন বৃষ্টির কারণে আজ কিছুটা চাপ কম রয়েছে। এদিকে আমরা বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খোঁজ নিয়েছি। আমরা দেখতে পেরেছি যে যেমনটি অধিকাংশ জিনিসপত্রের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে বলতে হয় বর্তমানে প্রতি 5 কেজি আলু 100 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে একই দামে বিক্রি হয়েছিল। পাশাপাশি পেঁয়াজ প্রতি 5 কেজি 270 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রসুন প্রতি কেজি 120 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শসা 50 টাকা, পটল 40 টাকায় বিক্রি হচ্ছে। তবে গত কয়েকদিন তুলনায় কাঁচামরিচের দাম বেশি থাকলেও আজ আমরা দাম তুলনামূলক কম পেয়েছি। আমরা কাঁচামরিচের বাজারে খোঁজ নিয়েছি, কাঁচামরিচের বাজার খোঁজ নিয়ে যেমনটা দেখতে পেয়েছি বর্তমানে কাঁচামরিচ 200 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও 220 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বিক্রেতাদের যেমনটা অভিযোগ, বর্তমানে বৃষ্টির কারণে বাজারে শাকসবজির যথেষ্ট সরবরাহ থাকার কারণে কিন্তু জিনিসপত্রের দাম তুলনামূলক অপরিবর্তিত রয়েছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন যে শাকসবজির দাম কিছুটা বেশি রয়েছে। এদিকে এই বিষয়ে আমরা ভোক্তা অধিকার প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন, যদি ক্রেতাদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে অবশ্যই তারা অভিযান করে ব্যবস্থা নেবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল মূলত নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজারের সর্বশেষ চিত্র।